প্রিয় বন্ধুগণ, অনেক কথা হয়েছে। সংবাদ সংগ্রহ করতে এসে আপনারা দেখেছেন আজকে আমাদের নেতা নজরুল ইসলাম খান সাহেবের একটা শহীদ জিয়ার মাজারে বক্তব্য আছে, বিকালে আমাদের পটুয়াখালীতে সম্মেলন আছে। বিভিন্ন সংবাদগুলো আপনাদের সংগ্রহ করতে হয়, তাই আমি সংক্ষেপে কি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বুঝতে পারি না, আমার জন্য এই কয়েকদিন ধরে আমার মনে খুবই ব্যথা। সেই ব্যথাগুলো প্রকাশ করার জায়গা হলো প্রেস ক্লাব। জাতির বিবেক আপনারা, অতীতে আপনারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কোন শক্তি সাহস ছিল। এই জুলাই মাসের আজকে 2 তারিখ, জুলাই আগস্ট বিপ্লব আমরা বলি। আমরা 16 বছর এই জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছি, সেটাই সফলতা এনে দিয়েছে আজকের এই 2 তারিখে। যাদের কথা বলি, যাদের কথা আমাদেরকে স্মরণ করতে হয়, আবু সাইদ, খোকন, মুক্ত সহ অগণিত যারা আত্মহত্যা দিয়েছে, তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তিগত সম্পদ, যারা আত্মহত্যা দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মহত্যা দিয়েছেন। তারা বাংলাদেশকে হয়তোবা দেখবেন না, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই, তাদের এই অবদানের জন্য যে সকল কার্যক্রম আজ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে, সেগুলো যদি আমরা সফল করতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। এদেরকে নিয়ে কেউ দয়া করে টানাহেঁচড়া করেন না। এরা আমাদের সম্পদ, এরা আমাদের ইতিহাস, এরা আমাদের ঐতিহ্য। আমরা এদেরকে বুকে ধারণ করবই। কেউ নিজস্ব সম্পদ হিসেবে এদেরকে কেউ অনুগ্রহ করে ব্যবহার না করাটাই ভালো। ৭১-এর যুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, সকল কিছুই আমার সামনে যারা আছেন সবাই জানেন, বুঝেন, এবং সবাই যারা এখানে উপস্থিত সবাই আমি মনে করি আমার চেয়ে অভিজ্ঞ। কিন্তু আমি বলতে পারি, যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা সালাম আমাদের জামাল বলতে পারে না। আমরা তো বলার সুযোগই পাই। পার্লামেন্টে গিয়েছিলাম, কথা বলার সুযোগ থাকার কথা, সেই সুযোগ থেকে বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেতেন, কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন। আমাদের রুলসে আছে, পার্লামেন্টে অপোজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে হয়। কিন্তু বহুদিন আমি দেখেছি, বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। সেটা আমার কারণে নয়, শহীদ জিয়ার ধানের শীষের কারণে। আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে